বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সুব্রত চন্দ্র সরকার। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ভূতুড়ে গল্প, যেটা শুনলে আশা করি কিছুটা গা ছমছম করবে বা ভয়ের অনুভূতি দেবে। তো দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের নাম অন্ধকারের বাড়ি। চরিত্র রায়হান, ঢাকা থেকে আসা তরুণ স্থপতি, বাস্তববাদী ও নির্ভীক। তানিয়া, রায়হানের স্ত্রী, অতিপ্রাকৃত জিনিসে বিশ্বাস করে। এখানে বলে রাখা ভালো যে অতিপ্রাকৃত বলতে অলৌকিক কোনো কিছুকে বোঝানো হয়েছে। অলৌকিক বলতে সেটা হতে পারে কোনো ভৌতিক বা আধ্যাত্মিক কাহিনী বা কথা বা জিনিস, যেটাকে সে বিশ্বাস করে। ঠিক আছে? চাচা, গ্রামের পুরনো মানুষ, অভিজ্ঞ ও সতর্ককারী। বাচ্চা মেয়েটি বাইরের রহস্যময় আত্মা। একজন পুরোহিত, যিনি একসময় বাড়িটি শুদ্ধ করতে গিয়েছিলেন। সিলেটের এক গভীর জঙ্গলে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি, নিমখানা ভিলা। লোকমুখে শোনা যায় এই বাড়িতে কেউ এক রাত কাটাতে পারেনি। রায়হান ও তানিয়া ঢাকায় ব্যস্ত শহর জীবনে অতিষ্ঠ হয় একটি নিরিবিলি জায়গায় থাকার সিদ্ধান্ত নেয়। অনলাইনে তারা একটি জমিদার বাড়ি জমিদার বাড়ির বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়। দাম অস্বাভাবিক কম, জায়গাও সুন্দর। তারা সেখানেই পাড়ি জমান। স্থানীয় মানুষ সবাই ভয় পায়। চাচা সতর্ক করে, এই বাড়ি কোনো সাধারণ জায়গা না বাবা। এক বাচ্চা মেয়ের আত্মা এখানে ঘুরে বেড়ায়। রাত ৩টা বাজলেই শুরু হয় ওর খেলা। রায়হান গুরুত্ব না দিয়ে থাকে, কিন্তু প্রথমে রাতেই তানিয়া শুনতে পায় করিডোরে পায়ের শব্দ। আয়নায় সে দেখে এক সাদা পোশাক পরা বাচ্চা মেয়ে পিছনে দাঁড়িয়ে। আর রায়হান ক্যামেরা সেট করে রাখে। সকালে দেখাই ভিডিওতে রাত ৩টায় দরজার নিচে নিচে খুলেছে। বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকেছে। ধানিয়ার গলা রাত্রে হঠাৎ করে আটকে যায়। ঠিক পরের দিন রাত বা দ্বিতীয় রাতে তানিয়ার গলা রাত্রে হঠাৎ করে আটকে যায়। সে বলে কেউ তাকে গলা চেপে ধরেছিল। ঘরের দেওয়ালে আচমকা লেখা ফুটে ওঠে, আমার মা কোথায়? রায়হান পুরোহিত ডেকে আনে, যিনি এই বাড়ির যিনি এই বাড়ি একসময় শুদ্ধ করতে চেয়েছিলেন। তিনি জানাই এই বাচ্চা মেয়েটির মা কে এই বাড়ির প্রাক্তন মালিক পুড়িয়ে মেরেছিল। মেয়েটি সেই আগুনে জীবন্ত পুড়ে মারা যায়। আত্মা আটকে আছে এখানে। ও শুধু তার মাকে খুঁজে বেড়ায়। পুরোহিত চেষ্টা করে আত্মা মুক্ত করার, কিন্তু তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তিনি বলেন, এটা কোনো সাধারণ আত্মা না, এটা প্রতিশোধের আগুনে
চলছে। ঠিক তার পরের রাত, মানে তৃতীয় রাত, রাত ৩টা ১ মিনিটে চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ সব ঘরবাতি নিভে যায়। রায়হান দরজা খুলে দেখে বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার মা, তুমি চলে যেও না। তানিয়ার শরীর অবশ হয়ে পড়ে, সে জ্ঞান হারায়। মেয়েটি তার শরীর দখল করে নেয়। পরদিন রায়হান জেগে দেখে তানিয়ার গলা সম্পূর্ণ পোড়া, কিন্তু সে স্বাভাবিকভাবেই হাঁটছে। চোখে অদ্ভুত চাহনি। তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় তার প্রতিচ্ছবি তার মতো নয়। সাদা চোখ, পোড়া মুখ। পেছন থেকে মেয়েটির কণ্ঠে ফিস ফিস করে শোনা যায়, আমার মা এখন আমার মধ্যেই। ঘরের আলো হালকা ঝাপসা। আয়নার সামনে তানিয়া দাঁড়িয়ে। পেছনের দরজা নিজে নিজে বন্ধ হয়। তানিয়ার চুল ধীরে ধীরে উড়তে থাকে, যেন অদৃশ্য কোনো বাতাসে তার চুলগুলো উড়তেছে। ক্যামেরা ফোকাস করে আয়নায় তানিয়ার প্রতিচ্ছবিতে মুখ পোড়া, চোখ পুরো সাদা, ভয়ঙ্কর চেহারা। মুখ পোড়া, চোখ পুরো সাদা, ভয়ঙ্কর চেহারা। সবাই ভাবে ভূত শুধু গল্পে থাকে, কিন্তু কিছুবারই গল্প বানিয়ে ফেলে। শেষটা আমরা বলি না, কারণ যারা জানে তারা আর বেঁচে থাকে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট দিন বেশি বেশি, যাতে করে আমি ইন্সপায়ার হই আরও ভিডিও বানার। আর এমনই অজানা আরও সত্যি গল্প পেতে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন।